টেকনো নিয়ে আসলো আইফোন 16, তাও মাত্র 10,000 টাকার মধ্যে। কথা বলছি টেকনো স্পার্ক গো 2 এই ফোনটি নিয়ে। ফোনটির ডিজাইন অনেকটাই আইফোন 16 এর মতোই। এছাড়া আইফোন 16 এর ওয়ান অফ দ্য বেস্ট সেলিং পয়েন্ট ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়েছে এই ফোনটিতে। তাছাড়া 8 জিবি র্যাম তো থাকছেই। আইফোন 16 যেখানে থাকছে 60 হার্টজ রিফ্রেশ রেট, সেখানে এই ফোনটিতে দেওয়া হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া এই ফোনটি আর কি অফার করছে এবং তা কি ভ্যালু ফর মানি কিনা দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই ফোনটির ডিজাইনে আইফোন 16কে কপি করে করা হয়েছে, যার ফলে ডিজাইন খুবই সুন্দর। ফোনটির বডি এবং রিয়ার প্যানেল প্লাস্টিক বিল্ড। যদিও প্লাস্টিক বিল্ড, কিন্তু এই ফোনটিকে দেখে মনে হয় না এই ফোনটি মাত্র 10,000 টাকার প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। লেফট সাইডে দেওয়া হয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ডও ইনসার্ট করতে পারবেন। বটম সাইডে দেওয়া হয়েছে 3.5mm ইয়ারফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। আর আপার সাইডে দেওয়া হয়েছে সেকেন্ডারি স্পিকার গ্রিল, অর্থাৎ এই ফোনটিতে ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটিতে থাকছে IP64 রেটিং। সামান্য ধুলাবালি অথবা পানির ঝাপটা পড়লে ফোনটিতে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না, যেহেতু IP64 এর রেটিং দেওয়া হয়েছে। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, রেজলিউশন HD+, আর রিফ্রেশ রেট অফার করছে 120 হার্টজ। IPS প্যানেলিটি, যেখানে থাকছে পাঞ্চুল কাট আউট, যেটি আবার ইউজ করা যাবে ডাইনামিক আইল্যান্ড হিসেবে। পাঞ্চুল কাট আউট এবং ডাইনামিক আইল্যান্ডের জন্য এই ফোনটি এই প্রাইস সেগমেন্টের অন্য ফোনগুলোর চেয়ে কিছুটা এগিয়ে থাকবে, যদিও কালার আরেকটু পাঞ্চি হলে ভালো লাগতো। চিন ভেজেল একটু মোটা। এই প্রাইস সেগমেন্টের সব ফোনেই চিন ভেজেল একটু মোটাই থাকে, তবে কর্নার এরিয়া থেকে দেখলে এই ফোনটিতে কোনো প্রকার কালার শিফটিং লক্ষ্য করবেন না। 120 হার্টজ পর্যন্ত পুশ করতে পারে, যদিও প্রসেসিং স্পিড ভালো না হওয়ায় সবসময় 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যায় না। রিয়ার প্যানেলে থাকছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। তবে লো লাইটে ভিডিও কোয়ালিটি লুজ করে। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের, যেটি দিয়েও প্রপার লাইটিং কন্ডিশনে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছবি কোয়ালিটি স্মুথ করে ফেলে আর লো লাইটে স্ট্রাগল করে। প্রসেসর সেকশনে থাকছে ইউনিক SoC T7250, যেটি T615 নামে বেশি পরিচিত। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর। একেবারে এন্ট্রি লেভেলের প্রসেসর এটি। 2,50,000-এর মতো অন্তত স্কোর করতে পারে এই ফোনটি। অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড ফাস্ট এনাফ, কয়েকটা অ্যাপ একসাথে রান করতে পারবেন। নর্মাল ইউজে তেমন একটা ল্যাগ দেয় না। 2D গেমগুলো খেলতে পারবেন। ফ্রি ফায়ারে ল্যাগ দিবে, যেহেতু এন্ট্রি লেভেলের প্রসেসর, তাই ফ্রি ফায়ার না খেলাটাই ভালো হবে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 15, যার সাথে রয়েছে হাইওয়েস 14, যেখানে টেকনোর নিজস্ব কিছু ফিচারের পাশাপাশি অ্যাডস এবং ব্লোটওয়্যারের দেখা পাবেন। ইউআই লাইটওয়েট এবং ক্লিন। যেহেতু অ্যান্ড্রয়েড 15 এর গো এডিশন দেওয়া হয়েছে, তাই লাইটার ভার্সনের অ্যাপগুলো ইউজ করলে ভালো পারফরমেন্স পাবেন। ব্যাটারি 5000 mAh, যেটা ব্যাকআপ দিতে পারে একদিন প্লাস প্লাস। সাথে রয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে 2 ঘন্টার মধ্যে স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। র্যাম দেওয়া হয়েছে 4GB LPDDR4X টাইপের, আর স্টোরেজ ভেরিয়েন্ট 64GB eMMC 5.1। এই ফোনটি কিনতে পারবেন 10,500 থেকে 11,000 টাকার মধ্যে। এই ফোনটির আরও একটি ভেরিয়েন্ট 4/128GB ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। এখন এই ফোনটির কিছু ভালো দিক হচ্ছে ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন, পাঞ্চোল কাট আউট এবং ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন, 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জারও পাচ্ছেন। আবার কিছু খারাপ দিক রয়েছে, যেগুলো হলো এই প্রাইসে 4/128GB ভেরিয়েন্ট দিতে পারতো। ক্যামেরা কোয়ালিটি আরও একটু ইমপ্রুভ করা যেত। আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, হয়তো টুকটাক ফটোগ্রাফি করবেন অথবা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ভিডিও ওয়াচিং করে থাকবেন, তাহলে এই ফোনটিকে চয়েস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।